হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। 144 বছর পর প্রয়াগরাজে মহা পূর্ণ কুম্ভ মেলা পর্ব শুরু হয়ে গেছে। যারা ভাবছো যাবে অথচ যেতে পারছো না, তাদের জন্য আজকের ভিডিওটা। বন্ধুরা, সোমবার পৌষী পূর্ণিমা সকালবেলা আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে ভিডিও করছি। খুব ঠান্ডা, এখনও রোদ দেখতে পাইনি। এবার তোমাদের একটু দেখাবো সকালটা কেমন লাগছে আর ব্রেকফাস্টে কি আছে। চলো। ভারত সেবাশ্রমের মধ্যেই এখানেই একটা টেন্ট হয়েছে আর ভেতরে একটা হয়েছে। এই দেখো, এই একটা, এই টেন্টগুলো পার হেড 400 টাকা করে, আর এখানে প্রসাদ সঙ্গে সঙ্গে আছে। চলো আমরা এবার ব্রেকফাস্টটা করব। করে নেব। সকালবেলা গরম গরম খিচুড়ি, তার সাথে আচার আমরা সবাই মিলে খেয়ে নেবো। এবার ধোঁয়া ওটা গরম খিচুড়ি আর এই কঠিন ঠান্ডায় দারুণ লাগবে খেতে। আমরা এখন সঙ্গমের উদ্দেশ্যে যাচ্ছি। তোমাদের কালকে সন্ধ্যের ভিডিওটা করেছি, আর এখন একদম সকালবেলা, সকাল নয় মানে আর কি, ধরো তোমার 10:30 এরম বাজে। আমরা এবার সঙ্গমে যাবার চেষ্টা করছি। কত মানুষ পুণ্যার্থী ওই দিকেই যাচ্ছে, আমরাও যাচ্ছি। সব শ্রদ্ধালু একসাথে ডুবকি লাগাবে। চলো। আজকে রোদ উঠলে কিন্তু খুব ভালো হতো, খুব শান্তিটা ঠিক হচ্ছে না এত ঠান্ডার মধ্যে। যাই হোক, এসে যখন পড়েছি ডুবকি তো লাগাতেই হবে। চলো, এই সেই তরুণদার চলে যাব। আজকে তোমাদের ফ্রিতে কুম্ভ মেলা কীভাবে যাবে সেইটাই বিস্তারিতভাবে আলোচনা করব। ভাবছো প্রচুর টাকার জন্য যেতে পারছো না, আজকে আমি ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি। তোমরা ট্রেনে জেনারেল টিকিট কেটে নাও। এবার তোমরা হাওড়া থেকে আসো বা শিয়ালদা থেকে, দিয়ে সোজা চলে আসো প্রয়াগরাজে। সেখানে কাছাকাছি নিয়ারেস্ট তোমাদের প্রয়াগরাজ জংশন, রামবাগ, প্রয়াগরাজ সিটি, এরকম অনেক স্টেশন আছে। সেখানে তোমরা যদি বসার জায়গা নাও পাও, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক, যেভাবেই হোক প্রয়াগরাজে নেমে পড়ো। তারপর সেখান থেকে পায়ে হেঁটে 10 থেকে 12 কিলোমিটার সঙ্গমে গিয়ে পৌঁছাও। এবার এইটুকু কষ্ট তোমাদের করতেই হবে। সেইখানে অস্থায়ী পিপাপুল দেখতে পাবে, বহু আছে। সেই পিপাপুল পার হয়ে যাও, পার হয়ে গিয়ে দেখতে পাবে বহু সাধুদের টেন্ট করা আছে, বা তোমরা আখাড়াও বলতে পারো। তার মধ্যে বিখ্যাত আখাড়া হলো নিরঞ্জনী আখাড়া, জুনা আখাড়া আর তুলসী আখাড়া। এছাড়াও প্রচুর সাধুদের আখাড়া তোমরা ওখানে পেয়ে যাবে। তারা ওখানে অস্থায়ী ক্যাম্প করেছে, সেখানে একটু সাহায্য চাইলে ওরা হাত বাড়িয়েই দেবে। সেখানে তুমি রাত্রিটা থেকে যাও, থাকার পরে সেখানে ভান্ডারা হচ্ছে, ভান্ডারাতে খেয়ে নাও। 3 বেলা খাবার পাবে, তাহলে একটা টাকাও লাগছে না। একটা টাকা না লেগে তোমরা ওখানে খেয়ে নিলে, রাত্রিরে থেকে গেলে, তারপর সকালবেলা সঙ্গমে শাহী চান করে নাও, তারপর রিটার্ন টিকিটে বাড়ি ফিরে এসো। তাহলে প্ল্যানটা কেমন দিলাম বলো তো? তোমরা বন্ধুরা যারা আসবে, এই কচ্ছপ দুয়ারটা দেখে রাখো। এই কচ্ছপ দুয়ারটার তলা দিয়েই পার হয়ে চলে যাবে। অনেকটা পথ হেঁটে যাবার পর তোমরা কিলাঘাট চলে যাবে, যেটা আকবর কিলা। তার সামনে থেকেই নৌকা পাবে। এইবার এর পরের ভিডিও আমি দিয়ে দেবো সঙ্গম চান। সঙ্গমের চানটা আমরা এই দিনে করতে পারিনি, কারণ সমস্ত নাও বন্ধ ছিল। মানে যত টাকাই দাও, নাও তোমায় কিছুতেই নিয়ে সঙ্গম অবধি যাবে না। আমরা সেই বিখ্যাত পিপাপুল, পরিস্থিতি বুঝতে পারছো? এই পিপাপুলের ওপর দিয়েই নদীর এপার থেকে ওপার হচ্ছে কত মানুষ, মানে কি ভিড় তোমরা মানে ধারণা করতে পারবে না। আমরা এইটা পার হয়ে ওই পারে গিয়ে একটু ফাঁকায় পৌষী পূর্ণিমার চানটা ওই পারে গিয়ে করে নেব। সেখানে না অনেক সরকার থেকে জামা কাপড় ছাড়ার জায়গাও করেছে, যেটা এই পারে নেই। ওই জন্য আমরা ওই পারে গিয়ে ভালোভাবে একটু ফাঁকায় চান করে নেব। কি যে ভালো লাগছে। আর সেই দিনকে না পুষ্প দিয়ে মা গঙ্গাকে অভিষেক করতে হয়, সেই জন্য কোথা থেকে একটা মহিলা পুষ্প নিয়েও চলে এলো, সেটাও আমরা দিয়েছিলাম। তোমরা দেখো, বেশ ভালো লাগলো আজকের আমাদের কুম্ভচান।
তোমরা বন্ধুরা এই নৌকাগুলো দাঁড়িয়ে আছে দেখে মনে ভাববে না এরাই সঙ্গমে যাবে। এখন স্ট্রিক্টলি অর্ডার আছে, নৌকা বন্ধ থাকবে, প্রচুর ভিড়, না হলে তো দুর্ঘটনা ঘটবে। সেই জন্য আর ছেলেটা তো গা থেকে জামা খুলতেই পারছে না, ঠান্ডায় কাঁপতে কাঁপতে কোনো রকমে ভাইয়ের হাত ধরে নেমেছে ডুব গালতে। কি যে কঠিন, 5 থেকে 8 ডিগ্রি টেম্পারেচার। এবার বুঝতে পারছো, বরফ গলা জলে বর্মশার হাত ধরে আমিও টুকটুক করে নেমে পড়েছি। এবার মনে হচ্ছে না আমার কোমর থেকে কেটে বাদ হয়ে গেল। যাই হোক, গেছি যেখানে ডুব তো দেবই, সেই জন্য ডুব দিয়ে উঠে পড়লাম আর সূর্যকে প্রণাম করে। এবার আমরা ফ্রেশ হয়ে নেব, ওইখানেই আমরা চেঞ্জ রুম আছে, মানে তোমার যেটা অস্থায়ী টিন দিয়ে ঘেরা, সেখানেই কাপড় ছেড়ে নেব। জানো বন্ধুরা, সঙ্গমের উদ্দেশ্যে যখন চলতে থাকলাম, একটু গিয়েই পাটা ব্যথা করছে। তখনই ওখানে পুলিশ পাহারায় আছে, তাকে জিজ্ঞাসা করলাম, স্যার সঙ্গম কিতনি দূরি পর? তখন বলছে শ্রদ্ধালু লোক চলতে যাও। ও বাবা, আবার চলতে থাকলাম, দিয়ে দেখি কোমর ব্যথা করছে, পা ব্যথা করছে। আবার জিজ্ঞাসা করলাম, স্যার জি কিতনা দূরি সঙ্গম? শ্রদ্ধালু লোক আগে বাড়তে চলো। মানে শুনে মাথা গরম, মানে হেঁটেই যাচ্ছি, সঙ্গমের কুল কিনারা দেখতে পাই না। তারপর সব পরে জানতে পারলাম 3 কিলোমিটার লেখা আছে, কিন্তু ওটা ভিড়ের জন্য ঘুরিয়ে 10 কিলোমিটার হাঁটতেই হচ্ছে। তারপর সঙ্গম দেখতে পাওয়া যাবে, বেশ মজা লাগলো। আর এই ফাঁকে আমাদের কুম্ভটাও হয়ে গেল। এইটা বিশাল একটা যোগ, সেই জন্য আমরা কিভাবে যে চলে গেছি বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো কতটা আমি খুশি। এই সেই বিখ্যাত আকবর কিলা, এখানে ভিড় হয়েছে দেখো, এই লাইনটা হনুমান মন্দিরের দিকে যাচ্ছে। মানে তুমি 3-4 ঘন্টা লাইন দিলে তবে তুমি হনুমানজির দর্শন পাবে। আর তোমাদের এর পরে আমি সঙ্গমেও গিয়েছিলাম, সেই ভিডিওটাও দিয়ে দেবো। সেইটা কিভাবে গেলাম, কত টাকা লাগলো, পুরোটা তোমাদের শেয়ার করে দেবো। চান করে উঠে না খিদে পেয়ে যাবে, আর এতটা হাঁটতে হচ্ছে। এই দেখো, এইটা আকবর কিলার গায়েতেই করেছে। এখানে তোমরা ধোসা, ইডলি আর পুরি, সবজি এইসব পেয়ে যাবে। তাহলে একটু পেট ভরে খেয়ে তারপর শ্রদ্ধালু লোক চলতে রাহো। এই হলো এখানের ব্যাপার, খালি চলতে রাহো। এই করতে করতে আমরা এবার পুরো আকবর কিলার পাশ দিয়ে হেঁটে 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 আমাদের রাস্তায় বেরোবো, মানে হর্ষবর্ধন চৌরাহা। আমরা এবার চান করে খুবই ক্লান্ত ভারত সেবাশ্রমের দিকে রওনা দিলাম। এরপরে এখানে একটা মিষ্টির দোকান খুঁজে বার করেছি, গরম গরম গোলাপজাম, সেইটার খোঁজও পরের ভিডিওয় দিয়ে দেবো। আর ভারত সেবাশ্রম সঙ্গে সন্ধ্যা আরতি, সেটাও তোমাদের সাথে থাকছে। আর এখন গরম গরম ভাত, ডাল, শাকের ঘন্ট, একটা তরকারি, তার সাথে টমেটোর চাটনি, এই দিয়ে দুপুরের খাওয়াটা ভারত সেবাশ্রম সঙ্গে করে নেবো। ভারত সেবাশ্রম সঙ্গে আমরা সেবাও দিয়েছি, সেই ভিডিওটাও কামিং সুন, পাশে থেকো।